বন্ধুরা আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমি মাহমুদ কাজল পুঠিয়া রাজবাড়ি থেকে শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। আমরা ধীরে ধীরে প্রবেশ করছি পুঠিয়া রাজবাড়িতে। রাজবাড়ির পাশের বাজার। নাটোর থেকে 17 কিলোমিটার দূরে এবং রাজশাহী থেকে 32 কিলোমিটার দূরে এই রাজবাড়িটি অবস্থিত। যারা ঢাকা থেকে আসতে চাও তারা রাজশাহীগামী হিনোকোচে উঠে পুঠিয়া বাজারে নেমে যাবে। পুঠিয়া বাজার থেকে 2 কিলোমিটার দূরে এটি অবস্থিত। তোমরা দেখতে পাচ্ছ এটা শ্যামসুন্দর দিঘির পাশে দূরেই দেখা যাচ্ছে পুঠিয়া রাজবাড়ি। 1895 সালে হেমন্ত কুমারী এই রাজবাড়িটি প্রতিষ্ঠা করেছিলেন। পুঠিয়া রাজবাড়ির ইতিহাস অনেক পুরনো। মূলত এটি নির্মিত হয়েছিল 1611 বা 16 সালের দিকে। আমার নিজের ভাই সাইডে দেখতে পাচ্ছ এগুলো ধার্মিক মন্দির। এটা হচ্ছে চারানা জমিদার বাড়ি, এখন প্রায় ভগ্নাবশেষ। আসলে শুধু দিঘি নয়, এগুলা পরীক্ষা খনন করা হয়েছিল রাজপ্রাসাদকে বহিঃশত্রু আক্রমণের হাত থেকে রক্ষা করার জন্য। পাশে আছে পুঠিয়া কলেজ। এটা হচ্ছে পুঠিয়া রাজবাড়ি, এখন টিকিট সিস্টেম করে দেওয়া হয়েছে। পুঠিয়া রাজবাড়ি এখন জাদুঘরে পরিণত হয়েছে, নতুন করে সংস্কার করা হয়েছে। এটা হচ্ছে সেই বিখ্যাত পুঠিয়া রাজবাড়ি। প্রাচীরগুলো পুনরায় সংস্কার করা হয়েছে। সামনে 4 তলা বিশিষ্ট দোল মন্দির। সামনে যাও। রাজবাড়ির আশেপাশের বাজারগুলো তোমরা দেখতে পাচ্ছ। এটা হচ্ছে শিব মন্দির। Okay friends, thanks for watching my page and YouTube channel.